আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মারুফ। আপনারা দেখছেন স্মার্ট ক্লিক পিটি। ভিউয়ার্স, আজকে আমার ভিডিওটি তাদের জন্য যারা ইউটিউবে নতুন কাজ করতে শুরু করেছেন এবং যারা ইউটিউবে বিগিনার, নতুন একটি চ্যানেল ক্রিয়েট করেছেন, তাদের জন্য আমার এই ভিডিওটি। কারণ ইউটিউবে নতুন একটি নিয়ম এসেছে যে 10,000 ভিউ চ্যানেলে না থাকলে আপনাদের মনিটাইজেশন অ্যাক্টিভ হবে না এবং ভিডিওতে অ্যাড শো হবে না। তো আমার এই ভিডিওটি আপনাদের 10,000 ভিউ ক্রস করার জন্যে খুবই সহযোগী হবে। তো আমি আমার ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে খুব সহজেই 10,000 ভিউ গেইন করতে পারেন। তো আশা করি আমার ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং ভিডিওতে আপনারা অনেক সুন্দর টিপস এবং ট্রিক্স পাবেন। তাহলে চলুন শুরু করা যাক। স্মার্ট ক্লিক পিটি সাবস্ক্রাইব করুন এবং গুরুত্বপূর্ণ সব ভিডিও পেতে বেল আইকন অ্যাক্টিভ করে দিন। Please subscribe to our channel. তো ভিউয়ার্স, আমাদেরকে প্রথমেই যেটি লক্ষ্য রাখতে হবে, শুধু একটি ভিডিও ক্রিয়েট করলাম এবং আপলোড করে দিলাম, এভাবেই কিন্তু শেষ নয়। আমরা ভিডিওটিকে আপলোড করার জন্য প্রিপারেশন নিতে হবে। একটি ভিডিও তৈরি করার আগেই আমাদের লক্ষ্য রাখতে হবে যে ভিডিওটি তৈরি করার পর আমাদের কিছু আপলোড করার আগে আমাদের মাথাতে প্ল্যানটা থাকতে হবে যে আমরা একটি ভিডিওটির টাইটেল কী দেব, ট্যাগ কী দেব, থাম্বনেলটি কেমন হবে। তো প্রিপারেশন নিতে হবে। তো প্রথমেই টাইটেলটি খুবই চমৎকার হতে হবে এবং থাম্বনেলটি আরও চমৎকার হওয়া চাই, যাতে যে কেউ যদি আপনার ভিডিওটি যদি নিচেও থাকে, 5, 6, 7, 10টি ভিডিওর নিচেও যদি থাকে, যাতে আপনার থাম্বনেলটি সবার দৃষ্টি কাড়ে এবং নজর পড়ে। প্রথম সার্চে যে ভিডিওটি আসতেছে সেটা থেকে জাম্প করে নজরটি যেন আপনার থাম্বনেলে চলে যায় এবং যারা ভিডিও ভিউ করতেছে, দেখতেছে, তারা যেন বাধ্য হয় আপনার ভিডিওতে ক্লিক করতে। তো এভাবেই একটি থাম্বনেল তৈরি করতে হবে। তারপরে ট্যাগগুলো অবশ্যই পারফেক্ট হওয়া চাই। ট্যাগগুলো আপনার ভিডিও রিলেটেড হওয়া চাই এবং ডিসক্রিপশনটি সুন্দর করে লিখতে হবে। ডিসক্রিপশনের ক্ষেত্রে আপনি লেখুন, ছোটো করে লেখেন ছোটো করেই কোনো সমস্যা নেই, তবে খুব সুন্দর করে গুছিয়ে একটি ডিসক্রিপশন লিখতে হবে। তো ভিউয়ার্স, আরেকটি কথা লক্ষ্য রাখবেন, আমি দেখছি যে ডিসক্রিপশনে অনেকেই ট্যাগ ব্যবহার করেন অথবা কিওয়ার্ড লেখে হ্যাশট্যাগ দিয়ে ট্যাগ ব্যবহার করেন। তো সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই ডিসক্রিপশনে ট্যাগ ইউজ করবেন না। এই ডিসক্রিপশনে ট্যাগ ইউজ করা একটি স্প্যাম এবং এটা ইউটিউবকে ধোঁকা দেওয়া এবং স্প্যামিং করা। সেক্ষেত্রে আপনার চ্যানেলটি ডিসেবল হতে পারে, আপনার চ্যানেলটি করে দিতে পারে। তো আপনারা ট্যাগ যেখানে দেওয়ার আপনার ট্যাগ সেখানে দেবেন। ডিসক্রিপশনে আপনার ভিডিওটির সারমর্ম সাবজেক্টটি সুন্দর করে লিখে দেবেন। তো ভিউয়ার্স, তাহলে চলুন দেখে নিই আমরা একটি ভিডিওকে কীভাবে আপলোড দিয়ে কীভাবে আমরা ভিউ গেইন করতে পারি। তো প্রথমে আমি আপনাদেরকে যা বলবো একটু লক্ষ্য রাখবেন। আমি কিছু এক্সাম্পল আপনাদেরকে দেখাবো। তো দেখুন, যে কোনো আপনি যে ভিডিওর যে টাইটেলটি আপনি দিতে চাচ্ছেন সেটি আপনি এখানে আসবেন। দেখুন, ইউটিউবের এখানে সার্চ বারে আপনি টাইটেলটি লিখে দিবেন। যেমন আপনি লিখলেন যে কোনো, আমি জাস্ট এক্সাম্পল আপনাকে দেখাচ্ছি, হাউ টু মেক পিৎজা। তো এক্সাম্পল আপনি মনে করেন যে আপনি আপনার ভিডিওটি একটি পিৎজা বানানোর উপর এবং আপনি আপনার ভিডিওর টাইটেলটি দিতে চাচ্ছেন হাউ টু মেক পিৎজা। তো আপনার টাইটেলটি এখানে লিখবেন। লেখার পর দেখুন এখানে রাইট সাইডে আপনি এই আইকনটিতে সার্চ বারে আপনি সার্চ দেন। তারপর দেখুন এই কর্নারে দেখুন এখানে অ্যাবাউট, এখানে রয়েছে রেজাল্ট। এই সংখ্যাটি হলো আপনার এই টাইটেলের উপর
কতগুলো রেজাল্ট রয়েছে, কতগুলো ভিডিও রয়েছে এই কর্নারে শো হচ্ছে। প্রায় 14 লক্ষর মতো রেজাল্ট রয়েছে, উপরে রয়েছে। তো দেখুন অনেক কম্পিটিশন। যদি আপনি এই টাইটেলটিতে ভিডিও বানান তাহলে আপনার ভিডিও সার্চ বারে ফার্স্ট পেজে তো আসবেই না, থার্ড ফোর্থ আপনার ভিডিওটি খুঁজেই পাওয়া যাবে না। তো আমাদেরকে কী করতে হবে, টাইটেলটি মিনিমাইজ করতে হবে এবং এই সার্চ বারে রেজাল্টগুলোকে মিনিমাইজ করে আমাদের অনেক কমিয়ে নিয়ে আসতে হবে। তাহলে দেখুন এভাবে যদি আমরা এখন যদি লিখি হাউ টু মেক পিৎজা বাংলা, যদি আমরা বাংলা লিখে দিই, দেখুন কত ছিল, প্রায় 17 লক্ষ সামথিং ছিল। এখন দেখুন চলে এসেছে 58,700 রেজাল্ট। অনেক কমে গেছে। সেক্ষেত্রে আপনার ভিডিওটি উপরে আসার অথবা ফার্স্ট পেজে আসার সম্ভাবনা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তো আমরা দেখব আরও কীভাবে কমানো যায়। হাউ টু মেক, যদি আমরা লিখি হাউ টু মেক এ প্রপার পিৎজা বাংলা, আমরা লিখি হাউ টু মেক এ ইটালিয়ান পিৎজা, তো এখানে 61,400। তো আমরা এইভাবে দেখব যে কীভাবে রেজাল্টে কমায় নিয়ে আসা যায়। রেজাল্টটি এখানে যত কম হবে দ্যাটস মিন আপনার কম্পিটিশন তত লো হবে এবং আপনার ভিডিওটির সার্চ বারে প্রথমে আসার সম্ভাবনা বেড়ে যাবে। তো আপনারা এখানে চেঞ্জ করে আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন এই রেজাল্টটিতে কীভাবে এটা 5,000 বা 6,000-এর ভিতরে আসলে খুবই ভালো এবং আপনার ভিডিওটির কম্পিটিশন অনেক কম হবে এবং এটা সার্চ বারে প্রথম পেজে আসার সম্ভাবনা অনেক বেড়ে যাবে এবং সেক্ষেত্রে আপনার ভিউ অবশ্যই বেড়ে যাবে এবং বাড়বে। তো আপনারা এইভাবে চেক করে নিয়ে আসবেন। তারপর ট্যাগের ব্যাপারে, ট্যাগগুলো যখন আপনারা একটা ভিডিও ট্যাগ যখন দেবেন, আপনারা অবশ্যই যারা ইউটিউবে ভিডিও ক্রিয়েট করেন আপলোড দেন তারা অবশ্যই, আমি জানি তাদের সবাই এই এক্সটেনশনটি রয়েছে টিউববিডি। তো টিউববিডি থাকলে আপনারা নিশ্চয়ই জানেন এখান থেকে আমরা আপনার রিলেটেড ভিডিও যেটি ইউটিউবে ফার্স্ট পেজে আপনি পাবেন, সেখান থেকে আপনি দেখে নেবেন ট্যাগগুলা কী। তো আপনি এখান থেকে দেখুন আপনার ভিডিও রিলেটেড, আমি জাস্ট এই ভিডিওটা এক্সাম্পলের জন্য দেখাচ্ছি। আপনারা আপনাদের ভিডিও রিলেটেড ভিডিওটি যেটা একদম ফার্স্ট, যেটা ভিডিওটি সার্চ বারে যখন যেটি র্যাঙ্কিংয়ে, সেখান থেকে আপনারা ট্যাগগুলো কপি করে একটি নোটপ্যাডে ওয়ার্ডপ্যাডে এখানে পেস্ট করে রাখবেন। এটা ডাইরেক্ট কপি করে দিবেন না আপনার ট্যাগে, এখান থেকে নিয়ে এসে আপনি এখানে রাখবেন। রাখার পর তারপর দেখুন সেম আপনার ধরলাম আমি এটাই দেব টাইটেল, সেম এটা আপনি গুগলে সার্চ দিবেন পিৎজা। তো দেখুন হাউ টু মেক পিৎজা লেখার পর দেখুন এই নিচে অনেকগুলো কিওয়ার্ড চলে এসেছে। তো লক্ষ্য রাখবেন যে এই কিওয়ার্ডগুলো হলো, এই কিওয়ার্ড দিয়েও গুগলে সার্চ করা হয়। আপনার ভিডিও রিলেটেড যে ভিডিওটি আপনি যে ভিডিওটি বানাতে চাচ্ছেন এই কিওয়ার্ড দিয়েও সার্চ করা হয়। তো আমরা কি করব, এই কিওয়ার্ডগুলোও কপি করে এখানে পেস্ট করব। তো দেখুন এখন আমরা কি করব, এখান থেকে আমরা ট্যাগ নিব, ট্যাগগুলো ইউজ করব উপরে এবং নিচে মিলিয়ে। বেশি ট্যাগের দরকার নাই, আপনার যতটুকু দরকার ইম্পর্টেন্ট এইখান থেকে আমরা ট্যাগগুলো নিতে পারি এবং আপনার ভিডিওতে ইউজ করবেন এবং রিলেটেড এবং ইম্পর্টেন্ট যেগুলো, যেমন ধরুন হাউ টু মেক ইজি পিৎজা, হাউ টু মেক পিৎজা স্টেপ বাই স্টেপ। তো এখান থেকে আপনি রিলেটেড নিতে পারেন। তারপর দেখুন উপরে থেকে ট্র্যাডিশনাল, হেল্প গোর, আপনি এখান থেকেও চুজ করে নিতে পারেন। তো 2-3ভাবে আপনি ট্যাগ ভিডিওর জন্য নিতে পারেন। টাইটেলটা বাছাই করার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমি যেভাবে বলছি আপনারা অবশ্যই এখানে সার্চ বারে অবশ্যই সার্চ দিয়ে যত কম
5000-এর ভিতরে নিয়ে আসবেন। এই টাইটেল একটু আপনি যদি লেখার সময় একটু উল্টানো এবং উল্টে পাল্টে যদি দেন, তাহলে এখানে যখন কম রেজাল্ট হবে, আস্তে আস্তে যখন কমতে থাকবে, 5000-এর ভিতরে নিয়ে এসে আপনারা টাইটেলটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর যেভাবে আমি ট্যাগ দেখালাম, এবার ট্যাগ দেওয়ার ট্রাই করবেন। তারপর থাম্বনেলটা অবশ্যই অ্যাট্রাকটিভ এবং সুন্দর করে লেখা বড়, যাতে চোখে পড়ার মতো একটা থাম্বনেল দেবেন। তো কমপ্লিটলি এভাবে আপলোড দেবেন একটি ভিডিও। তারপর যেটা আমি ভুলে গেছি বলার জন্য, তো আপনারা যখন আপলোড দেন ভিডিওটি আপলোড দেওয়ার আগে অবশ্যই ভিডিওটি প্রাইভেট, দেখুন এখানে প্রাইভেট অথবা আনলিস্টেড করে রাখবেন। তারপর আপলোড দেবেন। টাইটেল, ট্যাগ, থাম্বনেল আমি যেভাবে দেখেছি সব কমপ্লিট হওয়ার পর আপনি প্রাইভেটে রেখে একবার ভিডিওটি দেখবেন। দেখে ফুললি দেখার পর সব কিছু কমপ্লিট হওয়ার পর আপনারা পাবলিশ করবেন। ভিডিওটি পাবলিশ করার পর আপনাদের ফেসবুক, টুইটার, সোশ্যাল মিডিয়াতে যত বেশি পারেন শেয়ার করে দিবেন। এবং যারা নতুন বিগিনার চ্যানেল ক্রিয়েট করেছেন, অবশ্যই কমপক্ষে দৈনিক 3 থেকে 5টি ভিডিও পোস্ট করার ট্রাই করবেন। কারণ আমরা কেউই জানি না এবং আপনিও জানেন না আপনার কোন ভিডিওটি ভাইরাল হয়ে যায়, এবং একটি চ্যানেলের 2-3টি ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, তাহলে 5, 10, 1 লাখ ভিউ 2 দিনে 3 দিনে 1 লাখ ভিউ আসা ব্যাপার না, এবং আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বেড়ে যাওয়া কোনো ব্যাপার না। তো অবশ্যই 3 থেকে 5টি ভিডিও আপলোড দেন, আপনার 10,000 ভিউর জন্য চিন্তা করতে হবে না। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা কীভাবে করবেন একটি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত। আমি যেভাবে বলছি সেভাবে ট্রাই করেন এবং পারফেক্টলি এইভাবে আপনারা আপলোড দেন। দৈনিক 3 থেকে 5টি, ম্যাক্সিমাম 1 সপ্তাহের ভিতরে আপনাদের 10,000 ভিউ ক্রস করবে। এটা আমি নিজেই আমি নিজেই অ্যাপ্লাই করেছি। তো আশা করি আপনারা কোনো প্রবলেম হওয়ার কথা না, 10,000 ভিউ কোনো ব্যাপার না এইভাবে যদি আপনারা কাজ করেন। তাহলে ভিউয়ার্স, আই হোপ ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি এরকম ভিডিও আপলোড দিয়ে থাকি যেটা আপনাদের জন্য, বিগিনারদের জন্য অনেক উপকারে আসবে। আর অবশ্যই ভিডিওতে কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, টেক কেয়ার, গুড বাই।